সকালবেলা ঘুম থেকে উঠে এই অবস্থা, দেখো বাইরেটা মানে কুয়াশাতে একদম ভর্তি। তো 5:30 নাগাদ মা একবার উঠেছিল, তো বাইরে থেকে গিয়ে বললো যে এত কুয়াশা মানে কিছু দেখাই যাচ্ছে না। তো তারপরে বললো একটু লেট করেই ওঠো। তো উঠতে উঠতে 7টা বেজে গেছে, আর 7টার সময় বাইরে এসে দেখি তাও এই অবস্থা। তো যাই হোক, আশিপাশি কাজগুলো তো সারতেই হবে। তো হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট পরিবারে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো আশেপাশে কাজগুলো এখন গুছিয়ে নেব। মা উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছে, আর আমি এখন এই যে ঘরের সামনে জলটা দিয়ে নিলাম। তো মা উঠোনটা ঝাড় দিয়ে এখন হয়তো জামাটা ধুতে গেছে, আর আমি সমস্ত থালা বাসন যেগুলো কলের কাছে নিয়েছিলাম সেগুলো সব মেজে নেব। তো আমি থালা বাসনগুলো এখন মেজে নেব। আমরা 4জন বাড়িতে, কিন্তু দেখো আমাদের থালা বাসন কত হয় আর কি। মিঠির খাবার, আমাদের মানে খাবার দাবার এগুলো, আর বোতলগুলো তো রোজই ধোয়া হয়। তো সেই কারণে একটু থালা বাসনগুলো সকালবেলা বেশিই হয়। তো মা মুখ ধুয়ে চলে গেছে, আর বোতলের বালতিটাও নিয়ে গেছে, আর আমি এদিকে সমস্ত থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো এগুলো ধোয়ার পরে আর কিছু এই যে কাপড় টাপড় ছিল সেগুলো একটু ধুয়ে নেব, আর বাসি নাইটিটাও একটু পাল্টে নেব। আর মাকে বললাম আগে চলে যেতে, কারণ মিঠি ঘুম থেকে উঠে পড়বে, তো সেই কারণে। তো যাই হোক, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি, কিন্তু একটুও মন ভালো ছিল না। তো দেখো এই যে রান্নাটা আমি ঝটপট করে নিলাম আজকে। কচুর তরকারি, ফুলকপির তরকারি, আর শাক ভাজা। কারণ হচ্ছে সকালবেলা মা ফোন করেছিল, তখন থেকে মনটা একটু খারাপ ছিল, কারণ আমার বাবার শরীরটা একটু খারাপ ছিল। তো সেই কারণে আমাদের এখানে গ্রামীণ যে হসপিটাল সেখানে ভর্তি রয়েছে। তো সেই কারণে হচ্ছে মিঠিকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে আমরা মোটামুটি কোনো মতে খাওয়া দাওয়া করে আমি আর দেবাশিস চলে গেছিলাম আর কি কৃষ্ণগঞ্জ হসপিটালে বাবাকে দেখতে। তো যাই হোক, এই যে এখন চলে এসেছি। তোমাদের পুরো ব্লগটা আর কি ভিডিওটা করতে পারিনি, তো সেই কারণে দেখাতে পারছি না। তো দেখো এখানে বাবার ইসিজি করা হচ্ছে। তো মা ছিল কালকে আর কি 10টা নাগাদ রাত্রে ভর্তি করা হয়েছে, শরীরটা খারাপ হয়ে পড়েছিল। তো মা রাত্রে ছিল, সকালবেলা ভাই আসার পর মা একটু বাড়িতে গেল, আর এখন ভাই রয়েছে, আর আমি আর দেবাশিস এসেছি এখন একটু। তো যাই হোক, এইটুকুই আর কি। মানে আমার বাবার তো হচ্ছে হার্টের সমস্যা, তো সেই কারণেই যখন তখন খারাপ হয়ে যায় আর কি। অপারেশনটা না করা পর্যন্ত এরকমই হচ্ছে। তো কালকে ভর্তি করা হয়েছিল, তো তখন তো খারাপ ছিল, এখন একটু মোটামুটি ভালো, কিন্তু তাও মুখটুক কেমন ফুলে গেছে। তো যাই হোক, তাড়াহুড়ো করে আবার মিঠিকে রেখে গেছিলাম, তো সেই কারণে বাড়িতে চলে এসেছি, আর এসে সমস্ত কিছু ধুয়ে আবার স্নানও করলাম। আজকে অনেকটাই বেলা হয়ে গেল আর কি, এখন প্রায় 2-3টে বেজেই গেছে। হ্যালো বন্ধুরা, তো এই যে স্নান টান করে পুজো দিয়ে এলাম আর কি। আজকে তো অনেকটাই আর কি বেলা চলে গেছে, এখন বাজে প্রায় 3:30। তো দেখো, আর এই যে আজকে ব্যান্ডেডটা একদম স্নান করতে ভিজে গেছিলো, তো আমি খুলে দিয়েছি, আর এই যে দেখো অবস্থা, দেখতে পাচ্ছ কিনা। তো এইখানে একটু এই যে একটা ক্রিম দিয়েছে এই যে, তো এটা একটু লাগিয়ে নেব। আর বাবা স্নান করছে, তো তারপরে এই খাওয়া দাওয়া করে নেবো আর কি, অনেক বেলা হয়ে গেছে। আর মিঠির জামা সোয়েটারগুলো খুলে মানে পরিয়ে দেবো, শীত শীত লাগছে আজকে। তো এটা তোমাদের সকালবেলায় দেখিয়েছিলাম, মানে কুয়াশায় ভর্তি ছিল, তারপরে রোদ বেরিয়েছে, কিন্তু রোদে একদমই তাপ নেই, মানে একদমই হালকা রোদ আর কি। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই, আর তার আগে পুজোর থালাটা অবশ্যই তুলতেই হবে আর কি, বাসন টাসন তুলে নিয়ে তারপরে। তো দেখতে থাকো। তো বাবাকে খেতে দিয়ে নিয়েছি, আর মিঠি গেল একটু রাস্তার দিকে আর কি, চেঁচামেচি করছিল, তো মা একটু হাঁটতে নিয়ে গেল। আর এরকম টাইমে অন্যদিন আমাদের হচ্ছে সমস্ত কাজ হয়ে যায়, খাওয়া দাওয়া হয়ে যায়, আর জামা প্যান্ট সব কিছু ঘরে নিয়ে যাওয়া হয়। কিন্তু আজকে যেহেতু বেলা করে স্নান করতে দেরি হয়েছে, মানে সমস্ত কাজেরই লেট। তো দেখো মানে এই খাওয়া দাওয়া করতে করতে প্রায় 4টে 4:30 বেজেই গেছে। তো প্রায়, আর এখন 4:30 মানে তো সন্ধ্যা দিন একটু, যাই হোক মানে বড় হওয়ার সময় এসে গেছে, তবুও মানে এতটা দেরি হয়েছে। তো মানে আমরা খাওয়া দাওয়া করতে করতে মিঠির তো খিদে পেয়ে গেছে। আজকে দাদান খাবার এনেছিল, সেই বিস্কিটটা খেয়েছিল, ভাবলাম একটু পরে খাওয়াবো। তো মানে আমরা খেতে বসেছি, ও চেঁচামেচি শুরু করে দিয়েছে, তো ওকে খাওয়ালাম। আর এই যে মা থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছে। আর দেখো জামা প্যান্ট এই যে, মানে সকালে তো ধোয়াই হয়েছিল, আবার বাড়ি এসে আবার ধোয়া হয়েছে। দেখো সারা বারান্দা ভর্তি সব মেলে দিয়েছি। আর এদিকে দেখো ঘরে মানে যে কাপড় দুটো ছিল আমার আর মার, তো সেইটা আর আমি আর মেলার জায়গা পাচ্ছি না, তো এই যে ঘাটের স্ট্যান্ডের ওপর দিয়ে দিলাম, মানে বেশি ভেজা না আর কি।
আর একটু আর কি মানে থাকলে শুকিয়ে যাবে। তো এখান থেকেই মেলে দিলাম, সকালে আর একটু রোদ উঠলে একটু দিয়ে দেবো। আর ওই যে এখানে ঘাটের উপরে রয়েছে, এগুলো একটু ভাঁজ করে নেব। আর এরপরে আরও কাজ রয়েছে, মানে হচ্ছে একটু ফুল গাছে জল দিয়ে নেব। আর কালকে যেহেতু বৃহস্পতিবার, তো রান্নাঘরটা যদি আগের দিন আর কি আজকে এখন লেপে না রাখি, সকালবেলা মানে লেপা হলে এমনিতে কুয়াশা সকালে, তো মানে রান্নাঘরে আর পাড়ায় দেওয়া যাবে না। তোমরা তো জানোই যে আমার রান্নাঘর আর কি কতটা ভেজা। তো যাই হোক, ঝটাপট এই কাজগুলো করে নেবো। আর জল এসেছিলো, জল এক বালতি আজকে ভর্তি করেছি, মানে 2 বালতি আগে থেকেই ভরা ছিল। তো যাই হোক, চলো। তো এই যে জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়েছি। আর কালকে বিকালে একটু বাজারে গেছিলাম, মানে এই যে এটা আর কি ড্রেসিংটা ঠিক করতে আর কি, আর একটু ওষুধ আনতে। তো সেটার ভিডিও তোমাদের আমি আর কি শর্ট ভিডিও হিসাবেই আপলোড করেছি, কিন্তু সেটা আজকে আপলোড হয়নি কোনো কারণে। তো সেটা হচ্ছে আগামীকাল, মানে বৃহস্পতিবার আপলোড হবে। তো যাই হোক, তো কালকে গিয়েছিলাম তো ওষুধ আনতে, আর তার সঙ্গে মিঠির 2টো সোয়েটার এনেছি। তো সেটা তোমাদের সঙ্গে একটু ভাবলাম শেয়ার করি। তো দেখো কেমন হয়েছে, একদম সফট দেখো। তো কালকে বাড়ি এসে ওকে একটু পরিয়ে দেখিয়েছিলাম আর কি ঠিকঠাক আছে কিনা। তো সেই জন্য চেনটা খোলা রয়েছে। তো এইটা একটা, আর এই যে এইটা। তো দুটোই আমার খুবই পছন্দের আর কি, মায়েরও পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগছে আর কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, এগুলো আমি গুছিয়ে নিই, আর চলো বাইরে যাওয়া যাক আর কি, বাইরের কাজগুলো তো রয়েছে। তো আমি গাছে জল দিতে দিতেই মা আর মিঠি বাড়ি চলে এসেছে, মানে এই রাস্তার দিকে একটু হাঁটতে গেছিলো। তো সন্ধ্যা লেগে যাবে সেই কারণে একটু আগে আগেই হেঁটে আসলো আর কি, আবার ঠান্ডা পড়ে যাবে। তো আমি তো গাছে জল দেওয়ার সময় এরকম আর কি ওপর থেকেই ছিটিয়ে দিই, যাতে গাছের ওপরেও পাতা টাতাতেও পড়ে। তো তোমরা কেমনভাবে জল দাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর টবগুলোতে মানে আলগা মাটি দেওয়া, তো জল বেশি দিতে পারছি না কারণ নিচে দিয়ে পড়ে যাচ্ছে। তো যাই হোক, তারপরে চলে এসেছি রান্নাঘরে আর কি, রান্নাঘরটা লেপে নিতে। তো আমি আগে একটু গোবর মাটির জল দিয়ে আগে একটু ভিজিয়ে নিয়েছিলাম আর কি, মানে দিয়ে দিয়েছিলাম আর কি বালতিতে আর কি, মানে দিয়ে জল তুলে যদি লিখতে যাই, মানে বেশি পরিমাণে জল ওঠে, আর মানে একদমই শুকাতে যায় না আর কি, একদম ভেজা ভেজা হয়ে যায়। তো সেই কারণে হালকা করে একটু জল, গোবর জল দিয়ে আর কি তারপরে আমি লেপে নিলাম। তো রান্নাঘরটা লেপতে লেপতে তোমাদের কাছে কিছু কথা বলি যে আমাদের যেটা নর্মাল দৈনিক জীবনে যেটা ঘটে আর কি, আমরা যেটা করি আর কি, আমি যেটা করি আমার সংসারে, আমার সবার সঙ্গে থাকি আর কি, যেটা করি সেটাই তোমাদের দেখাই, বেশি এক্সট্রা কিছু দেখাই না যে এটা আমি বেশি কিছু করছি কিংবা বেশি রকমের, মানে আমাদের সাধারণ জীবনযাপন যেটা, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি। আর মাকে ফোন করেছিলাম আর কি, মা গেছে কি না আর কি, মা তো যাওয়ার কথা, আর ভাই চলে আসবে বাবার কাছে। তো সেই কারণেই ফোনটা লাগলো না। তো পরে আবার করব। দেখো এখানে দুষ্টুটা কী করছে, কাকার কোলের থেকে উঠছে আর নামছে। তো মাও এই যে বাড়িতে চলে এসেছে, আর মিঠি এখানে দেখো কত কিছু নিয়ে খেলা করছে। তা যাই হোক, ওর খাবারটাও আমি বানিয়ে নিচ্ছি। আর তোমাদের যেটা বলছিলাম
তো তোমরা আমি যেটা শেয়ার করি তোমরা কেমন পছন্দ করছো না করছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য গুড নাইট।